আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে মানুষে কোনো বৈষম্য থাকবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে দুর্নীতিতে আর আমরা চ্যাম্পিয়ন হব না। বর্তমান একটা নির্বাচন কমিশন হয়েছে, তারা বলেছেন ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন নাকি তারা উপহার দিবেন। আমরা তাদের একটু এসিড টেস্ট দেখতে চাই। তারা জাতীয় সংসদের নির্বাচন যেটা দিয়ে দেশ শাসন হবে 5 বছরের জন্য, জনগণের ম্যান্ডেট নিয়ে, সেই নির্বাচনের আগে তারা জনগণ এখন সাফার করছে স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে। স্থানীয় সরকার নির্বাচনটা দিয়ে আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু, এটার প্রমাণ আপনারা পেশ করুন। যদি এতে জনগণ সন্তুষ্ট হয়, জনগণের পরবর্তী খেদমতের জন্য জনগণ আপনাদেরকে পূর্ণ সহযোগিতা দেবে। আর এখানে যদি কোনো কিছু ধরা পড়ে তাইলে জনগণ আপনাদেরকে হলুদ নয় লাল কার্ড দেখাবে। আমরা কোন বিশেষ দল গোষ্ঠীকে সুবিধা দেওয়ার কোন ধরনের সুপারিশ আমরা মানব না। আমরা জনগণকে 18 কোটি মানুষকে সুবিধা দেওয়ার যত সুপারিশ আছে তাই মানব। আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোন ধরনের জুলুম হবে না, শোষণ হবে না, নিপীড়ন হবে না, নতুন কোন ফ্যাসিবাদের জন্ম নেবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে মানুষে কোনো বৈষম্য থাকবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে দুর্নীতিতে আর আমরা চ্যাম্পিয়ন হব না। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে সমাজের কোথাও দুর্নীতির কোনো দুর্গন্ধ থাকবে না। ঘুষের জাতাকলে পিষ্ট হয়ে সকল নাগরিক নীরবে কাঁদবে না। বিচারের বাণী নিবৃত্তি আর কাঁদবে না। আল্লাহ তাআলার কাছে আসুন, আমরা সবাই প্রার্থনা করি। আর অতীতে পচা গলা রাজনীতিতে নয়, রাজনীতির উত্থান হোক। তরুণ যুবকদের কাছে আমাদের বিনয়ী অনুরোধ, দুনিয়ার সমস্ত পরিবর্তন হয়েছে তরুণদের উপর ভর করে, তাদের বাহুর উপর ভর করে। এমনকি জুলাই আগস্ট বিপ্লব হয়েছে এই দেশে তাদের নেতৃত্বে। তোমরা যে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমে এসেছিলে, তোমাদের বহু সাথী চলে গেছে, আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে রেখেছে। তোমরা এই লড়াই থেকে বিশ্রাম নিও না যতদিন পর্যন্ত তোমাদের ন্যায্য দাবিগুলো প্রতিষ্ঠিত না হবে। তোমরা হবে আমাদের আগামীর নেতা, আমরা ইনশাআল্লাহ হব তোমাদের সহকর্মী। এমন একটি বাংলাদেশ গড়ে তোমাদের হাতে আমরা উপহার দিয়ে তোমাদেরকে দেশ এবং জাতির খেদমতের সুযোগ করে দিতে চাই।